তো চিনার পার্কে দ্য ফার্নে আমরা চলে এসেছি। ভীষণ সুন্দর এখানকার ভিউটা। আর দেখতে পাচ্ছ এই যে গিনি ওর পাপার জন্য ওয়েট করছে, কখন ওর পাপা আসবে, বাইকটা রাখতে গেছে। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করেছি। সেই দিনটা ছিল 31 জানুয়ারি। আমি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করব কি না। তো ফাইনালি আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি। এই যে দেখতে পাচ্ছ দিদি আর জামাইবাবুর এখানে ছবি শো করছে। দিদি আর জামাইবাবুর এঙ্গেজমেন্ট পার্টিতে আমরা এসেছি। আর এখানে দুটো পার্টি চলছিল, একটা হচ্ছে মেহেন্দি সেরেমনি আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টি। এবার আমরা ভুলবশত 6th ফ্লোরে চলে গেছিলাম, যেখানে হলদি সেরিমনিটা হচ্ছিল, আর দিদির এঙ্গেজমেন্ট পার্টিটা ছিল 7th ফ্লোরে। তো সেখানে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম যখন আমরা 6th ফ্লোরে নেমে যাই। ওখানে গিয়ে দেখছি সবাই আননোন কেন। তারপর ওখানকার একজন উঠে এসে বললেন যে আপনারা এঙ্গেজমেন্ট পার্টিতে যাবেন তো 7th ফ্লোরে। ওনারা বুঝেই গেছেন আমাদের দেখে, আর আমরাও অবাক হয়ে গেছিলাম যে সবাই আননোন কেন। তো যাই হোক, আর আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছিলাম কারণ আমাদের সময় ছিল 11টা থেকে 12টার মধ্যেই ঢুকতে হবে দিদি বলেছিল। বাট আমরা ফাইনালি 1টার দিকে গিয়ে পৌঁছেছি, কারণ বুঝতেই পারছো বাচ্চা থাকে সঙ্গে, আর এইটুকু ছোট বাচ্চার জন্য খাবার তৈরি করা, ওকে খাওয়ানো, স্নান টান করে রেডি করে নিজে রেডি হওয়া, দেন বেরোনো অনেকটা টাফ হয়ে যায় মায়েদের। প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে ছোট বাচ্চা যাদের আছে তারাই শুধু বুঝবে এই সিচুয়েশানটা কীভাবে আমরা হ্যান্ডেল করি সব। তো দেখতে পাচ্ছ এখানে ফটো সেশন চলছে। আর সঙ্গে করে তো সব সময় ব্যাগ ক্যারি করতে হয়, কারণ আমার মেয়ে অনেকটাই ছোট। গিনির জন্য খাবার নিয়ে যেতে হয়, টিফিনে করে খাবার নিয়ে গিয়ে তারপরে তোমার ওয়াইপস, প্যাম্পার সব কিছু আমাদের ক্যারি করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ জামাইবাবুকে ও প্রণাম করলো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে, তো আমরাও কয়েকটা ছবি তুললাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো তখন। দুটো অ্যারাউন্ড আড়াইটা এরমই। তারপরে চলে আসি মেনুতে। অনেক আইটেম ছিল। সবার প্রথম দহি বড়া, আর হচ্ছে রাশিয়ান স্যালাড, তারপর পাপড়ি চাট না কি বলে জানি না আমি, মিষ্টি অনেক। তারপর এখানে মাটন, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, 2 রকমের ফিশ, এখানে আলু সবজি, মটর পনির, তারপর এখানে ডাল, এখানে পুরি, এখানে প্লেন রাইস, আর এখানে ছিল স্যুপ। এখানে গরম গরম স্যুপ তৈরি করছিল। আর পাশেই ছিল হচ্ছে কফি, চা আর বিস্কিট। তার অপোজিট সাইডে ছিল কোল্ড ড্রিঙ্কস। আমি সবার প্রথম দহি বড়া নিয়েছিলাম, রাশিয়ান স্যালাড, আর একটা নিয়েছিলাম পাপড়ি চাট। এটা কি বলে, পাপড়ি চাটই তো। যেহেতু আমি পাপড়ি চাট একটা খুব খাই না, তাই জন্য আমি এখন গুলিয়ে ফেলছি। আর সেদিন আমি এখানে কেন নিয়েছিলাম আমার মাথায় ঢুকছে না, কারণ হয়তো বা শো অফ করার জন্য, ভিডিওতে দেখানোর জন্য তোমাদের। সত্যি কথা বলতে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ফেসবুক পেজ বলো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শো অফ জিনিসটা হয়। কারণ আমি যদি ইউটিউব বা ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ না থাকতাম, তাহলে এই ভিডিওগুলো আমি করতাম না। এই ভিডিওগুলো এই জন্যই করছি যাতে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি, ইউটিউব বলো, ফেসবুক পেজে বলো। তো হ্যাঁ, সত্যি কথা বলতে লজ্জা লাগে, আমার ভিডিও করতে সত্যিই ভালো লাগে না। বাট আমার কোথাও একটু আবার ইউটিউবে ভিডিও দেখি অনেকে, সেখান থেকে একটু সাহস পাই যে না সবাই তো করে, তো আমাকেও করতে। কিন্তু কখনো কখনো আমার বর রেগে যায় যে ভিডিও না করলেই পারিস। কিন্তু আমি ওকে তারপর বলি যে ইউটিউবটাকে আমাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে আমাকে এই ভিডিওগুলো করতেই হবে একটু। তো ও কি কখনো কখনো হেল্প করে দেয়, সব সময় না, বলে সব সময় একটা পার্সোনাল লাইফ বলে কিছু আছে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তো আমি যেহেতু বিরিয়ানি খাই না, তাই জন্য আমি প্লেন রাইস আর আমি মাটন নিয়েছিলাম। বিরিয়ানি আমি খাই না, এই জন্য আমার স্মেল লাগে প্রচুর। দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বসে আছি, রেস্ট করছি। কখন বেরোবে এখান থেকে?
3-4 হবে হয়তো। 3-4টের দিকে বাড়ি চলে যাব। এখন একটু রেস্ট করছি। আমাকে কেমন লাগছে বলো বলো বলো। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার বর এরকম কখনো তারিফ করে না আমার, আজকে করে, আমাকে বলে বলে শুনতে হয় যে কেমন লাগছে কেমন লাগছে বলো, তারপরেই বলে, তাছাড়া বলে না। তো আমি ভীষণ খুশি, আমার বর আমার একটু তারিফ করে দিয়েছে, তার জন্য। প্রত্যেক মেয়েরাই খুব খুশি হয় যখন নিজেদের বরেরা যদি একটু তারিফ করে দেয়। হ্যাঁ জানি, আমরা যদি দেখতে হয়তো ভালোও না লাগে তখন আমাদের দেখতে, তবুও মিথ্যে মিথ্যে যদি তারিফ করে দেয় না, সত্যি মনটা খুশ হয়ে যায়। আর এখানে দেখো গিনি আর এই ছোট পুচকু বাচ্চাটা দুজনে খুব খেলছে। গিনি তো সারাক্ষণ বাড়িতে একা একাই থাকে, তো এখানে একটা দিদি পেয়েছে, তো ভীষণ খুশি গিনি। 2 ঘন্টা ধরে এরা এইভাবেই খেলতে ব্যস্ত ছিল, নাহলে আমরা চলে আসতাম বাড়িতে তাড়াতাড়ি। তো ভাবলাম না, গিনি এখানে খেলছে, ভালো লাগছে তো থাক। আর গিনিকেও আমি খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর তারপরে আমি বসে বসে আছি, ভাবলাম একটু স্যুপ ট্রাই করা যাক কেমন খেতে। এই স্যুপটা আমি কোনো দিন খাইনি। নুডলস দেওয়া ছিল আবার ওপরে, ফ্রাইড নুডলস, ভালো ছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম মিষ্টি আর গাজরের হালুয়া। এই মিষ্টিটা ভীষণ টেস্টি ছিল। দিদিকে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানিয়েছি আমরা সেই দিনকে, আজকেও এই ভিডিওর থ্রুতে জানাচ্ছি। আর গিনি এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ তখন সময় হয়ে গেছিলো অনেকটা, প্রায় 3-4টে। আর আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছে আর আমরা সঙ্গে সঙ্গে গিনিকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ঘরে যেতে যেতে আবার রাত হয়ে যাবে আর ঠান্ডাও লাগবে, তাই জন্য। না আর তোমাকে কেউ কিছু বলেনি বেটা, এই তো বাইক নিতে গেছে। এই তো চলে যাব হ্যাঁ। ইনি দেখো বাবা, দেখো দেখো, এই যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এখন বাড়ি চলে যাব, অনেকক্ষণ ছিলাম। চলো 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 চলো, চলে আসবে চলে আসবে। কাঁদতে শুরু করেছে। কে এটা? তো আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ মিডিলে আমরা জ্যামে পড়ে গেছিলাম, তাই জন্য আবার একটু লেট হয়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।